নমস্কার বন্ধুরা, মেনু ছোট রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। চলে এলাম সকালবেলায় আজকে একটা রেসিপি নিয়ে। আজ বানাবো উচ্ছে আলু শাক দিয়ে একটা তরকারি। শাকতে তো দুটোই তো খুব উপকারের জিনিস, সেটা আমরা সবাই জানি। ডাক্তাররা সবসময় শাক খেতে বলে, উচ্ছে খেতে বলে। আর এই উচ্ছে আলু শাকের তরকারিটা আরও বেশি টেস্টি করার জন্য আমি মুসুর ডালের বড়া করেও দেবো এর মধ্যে। তো চলুন আমি এগুলো রান্না করার জন্য কি কি নিয়েছি আপনাদের দেখিয়ে দিই। নিয়েছি বেশ কিছুটা পরিমাণ উচ্ছে, কেটে পরিষ্কার করে নিয়েছি। আর আলু নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। আর কলমি শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই তরকারিটাকে আরও উৎকৃষ্ট করার জন্য বললাম যে মুসুর ডালের বড়া করে দেবো। মুসুর ডাল বেটে নিয়েছি, এর মধ্যে একটু নুন, হলুদ, একটা কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছি। আগে আমি মুসুর ডালের বড়াটা বানিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, মুসুর ডালের বড়া করার জন্য তেল দিয়ে দেব। ডালটাকে আরেকটু এইভাবে ফেটিয়ে নেব, বড়াগুলো খুব ভালো হবে। তেল গরম হয়ে গেছে, অল্প অল্প করে এইভাবে বড়াগুলো তৈরি করে নেব। ছোট ছোট বড়ির আকারে করব। আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। যারা উচ্ছে খেতে চায় না, শাক খেতে চায় না, তারাও কিন্তু খাবে, খেতে বেশ ভালো লাগে। এই পিঠটা ভাজা হয়ে গেছে, উল্টে দেব। এগুলো ভাজা হতে বেশি সময় লাগে না, খুব কম সময়ে হয়ে যায়। কি সুন্দর ফুলেছে দেখুন বড়াগুলো। মুসুর ডালের বড়া করে তরকারি করলেও খুব ভালো লাগে খেতে। আর মুসুর ডাল খাওয়াটাও তো খুব উপকার আমাদের শরীরের জন্য, প্রোটিন আছে প্রচুর। আর একটু নাড়াচাড়া করে তুলে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। নিয়ে আর যে কটা বাকি আছে একইভাবে করে নেব। দেখতে দেখতে এই বড়াগুলো ভাজা হয়ে গেল। এইগুলো তুলে নিয়ে উচ্ছেগুলো ভাজা করে নেব। উচ্ছেগুলো আগে একটু ভালো করে ভাজা করতে হবে। দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা উচ্ছে। অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে উচ্ছেগুলো ঢাকা দিয়ে ভাজা করে নেব। প্রতিদিনই আমাদের যদি একটু উচ্ছে শাক খাওয়া যায় তো খুব ভালো হয়। যে কোনো ধরনের তেতো খাওয়াই ভালো শরীরের জন্য। উচ্ছেগুলো কতটা ভাজা হলো একবার উল্টে দেব, দেখে নিই। উচ্ছেগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আর 2 মিনিট থাক, তারপর সবজি দিয়ে দেবে। উচ্ছেগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এর উপর থেকে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা শাক আর আলু, সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেব। কাঁচা লঙ্কা চেলা করে রেখেছি। এই রান্না করতে বেশি সময়ও লাগবে না, খুব বেশি মশলাও লাগবে না। প্রতিদিনে যে সমস্ত মশলা, নুন, লঙ্কা, হলুদ এই দিয়েই বানাবো। এটা খাওয়া খুবই উপকারী আর খেতেও বেশ ভালোই লাগে। শাক, আলু, উচ্ছে সব একসঙ্গে এইভাবে একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব। আর চাপা দেব না এখন। সমস্ত সবজি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজার দরকার নেই, এইরকমই ভাজা করবো। হয়ে গেছে, দিয়ে দেবো এক এক করে মশলা। মশলা বলতে নুন, লঙ্কা, হলুদ, অল্প একটু জিরের গুঁড়ো, ব্যাস এইটুকুই। হলুদ গুঁড়ো হাফ চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো। আর নুনটা দেবো স্বাদ মতো। আগে একটু নুন দিয়েছিলাম উচ্ছে ভাজার সময়, তো সেটা বুঝেই দিলাম। নাড়াচাড়া করে জল দিয়ে সিদ্ধ হতে দেবো। শাক, সমস্ত সবজি, মশলা সব একসাথে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। উপর থেকে দিয়ে দেবো জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, আরও অল্প একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। শাক আলু কতটা সিদ্ধ হলো একটু দেখে নিই খুলে।
আলু তো সিদ্ধ হয়ে গেছে, এবার এই বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো প্রথম থেকে দিলে একদম গলে যাবে, সেই জন্য একটু পরে দেব। শাক দিয়ে উচ্ছে তরকারি তো এমনি খেতে ভালোই লাগে, আর এই বড়াগুলো করে দেওয়ার জন্য আজকে আরও ভালো হয়ে যাবে। আর চাপা দেব না, এবার একটু নাড়াচাড়া করে জলটা টেনে গেলেই নামিয়ে নেব। প্রায় হয়ে এসেছে, আর অল্প একটু জল আছে, এটা শুকিয়ে গেলেই নামিয়ে নেব। খুব বেশি সময় লাগলো না, দেখুন কত তাড়াতাড়ি একটা সুন্দর রান্না হয়ে গেল। উচ্ছে আর শাকের তরকারি পুরোপুরি রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। ঢেলে নেব অন্য জায়গায়। প্রথম পাতে এইরকম একটা রেসিপি থাকলে সবাই কিন্তু খুশিই হবে। বন্ধুরা দেখুন, তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, শাক উচ্ছে বড়া দিয়ে একটা তরকারি। আপনারাও চেষ্টা করবেন প্রতিদিন একটু করে শাক তেতো ভাতের সাথে খেতে। বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা ক্লিক করবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার সাথে সাথে সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার।